নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ বানিয়ে দেখাচ্ছি ছানার কলাকাঁদ মিষ্টি। এখানে 500 গ্রামের মতো ছানা নিয়েছি, 1 কাপ চিনি অ্যাড করে দিলাম, তার সঙ্গে ছোট্ট 1 প্যাকেট পাউডার দুধ এর মধ্যে দিয়ে নিলাম। ছানাটাকে খুব ভালোভাবে দলে নিতে হবে। এইভাবে হাতে করে আমি দলে নিচ্ছি, ছানায় দানাদার যেন না থাকে, খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। এইভাবে হাত দিয়ে একটু একটু করে ছানাটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। এরপর এর মধ্যে 2 এলাচের গুঁড়ো দেব। তারপর ফ্রাই প্যানে 1 চামচের মতো ঘি দিয়ে ছানাটা এইভাবে একটু একটু করে দিয়ে নেব। ছানাটা খুব ভালো করে পাক করে নিতে হবে। এখানে সুজি ছাড়াই কিন্তু আমি কলাকাঁদ বানাচ্ছি। ছানাটা ভালোভাবে পাক করে নিচ্ছি এবং 2 চামচের মতো ময়দা গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না নাড়লে তলায় লেগে যেতে পারে। আর মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখানে পাক করা হয়ে গেছে, পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে খুন্তিটা দিয়ে এইভাবে আমি চেপটে নেব। ছানাটা কিন্তু খুব টাটকা ছানা ছিল, আর ছানাটা স্বাদও ছিল খুব ভালো। টাটকা ছানা হলে খুবই ভালো হয়, মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে। তারপর পাত্রে এইভাবে সেট হয়ে যাওয়ার পর আমি ঘন্টা 2 ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে নিয়ে এইভাবে বরফির আকারে পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে মিষ্টিটা আমার কাটা হয়ে গেছে। ছুরিটার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে ছুরিটা কাটতে আমার খুব ভালোভাবে কাটা যায়। ছানাটা পাক করার সময় কিন্তু খুব দেখে শুনে পাক করতে হবে। খুব কড়াও করা চলবে না, আর খুব নরমও করা চলবে না। কড়া হয়ে গেলে মিষ্টিটার স্বাদ ভালো লাগবে না। এই মিষ্টি বানানো কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।